আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর নতুন করে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এখানে তাদের সংক্ষিপ্ত ঠিকানা দেওয়া রয়েছে। সমাজসেবা ভবন E8B1, আগরগাঁও শেরেবাংলানগর, ঢাকা 1207 হইতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটও দিয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটটি একবার ফলো করতে পারেন। সেখানে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z বিস্তারিত তথ্য জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন। সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী অস্থায়ী শূন্যপদ সময়ে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়েছি, চাইলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারবেন। এখানে পদ সংখ্যা ও পদের বন্টন দেওয়া রয়েছে দেখুন। সমাজকর্মী ইউনিয়ন, এটি 16তম গ্রেডের চাকরি। এখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে 2150টি। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা রয়েছে 500টি, এটি 16তম গ্রেডের চাকরি। এরপর রয়েছে কারিগরি শিক্ষক, এটি 14তম গ্রেডের চাকরি, যেখানে পদ সংখ্যা রয়েছে 200টি। এরপর রয়েছে ফিল্ড সুপারভাইজার, যেটি 14তম গ্রেডের চাকরি, পদ সংখ্যা রয়েছে 150টি। এরপর রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট 450 জনকে নিয়োগ দেওয়া হবে, এটি 20তম গ্রেডের চাকরি, অর্থাৎ সর্বমোট 3450 জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে দেখুন। 3 জুন 2026 থেকে শুরু করতে পারবেন এই আবেদন কার্যক্রম এবং এটি শেষ হবে 7 জুলাই 2026 বিকেল 5 আগ মুহূর্ত পর্যন্ত। আবেদনের শর্তাবলী দেখুন। 3 জুন 2026 হিসেব করে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। যারা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই বয়সটা বৃদ্ধি করে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আবেদন দেখুন। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ছবি ও স্বাক্ষর দেখুন। আবেদন ফর্ম প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল আপলোড করতে হবে। আবেদন ফি আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে কর্তৃপক্ষের নিকট, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। বিশেষ দ্রষ্টব্যে কর্তৃপক্ষ আরও বলেছেন, বিস্তারিত তথ্য, জেলা কোটা, নিয়োগের শর্তাবলী এবং প্রবেশপত্র ডাউনলোডের সংক্রান্ত সকল আপডেট সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে, তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে একদমই ভুলবেন না। এছাড়াও রয়েছে এখানে দেখুন মহাপরিচালক সমাজসেবা অধিদপ্তর ঢাকা, এখানেও সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ঠিকানাতে যোগাযোগ করতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।